করে ছড়িয়ে দিস তো। আজকে রোদটা ভালোই উঠছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। কালকের মতো আধা শুকনো রেখে দিস না আবার। হ্যাঁ বাবা, দিচ্ছি তো আমি, চিন্তা করো না। তবে আকাশটা কেমন যেন একটু মেঘলা মেঘলা লাগছে দূরে। বৃষ্টি হবে নাকি আজ আবার, কি বলো? হতেও পারে, এই সময়ের আবহাওয়ার তো কোনো ঠিক নেই। সকালে রোদ থাকলেও দুপুরের মধ্যেই মেঘ করে আসতে পারে। তুই তাড়াতাড়ি কাজটা সেরে ফেল, না হলে আবার ভিজে যাবে সব। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। অনেক দিন ধরে ভাবছি কিন্তু বলা হয় না। তুমি রাগ করবে না তো? না রে মা, রাগ করবো কেন? বল না, কি জিজ্ঞেস করবি? ওই যে গোপাল দাদা, তোমার দাদার ছেলে, তার সাথে তোমার এত দূরত্ব কেন বাবা? এতগুলো বছর হয়ে গেল, ওরা তো গ্রামে কখনো এলোই না। আর তুমিও কখনো ওদের খোঁজ নাও না। সে অনেক পুরনো কথা রে মা। আর এই জমি জমার একটা ভাগ নিয়ে দাদার সাথে আমার একটা মনোমালিন্য হয়েছিল। তারপর থেকে আর ওদের কারোর সাথে যোগাযোগ রাখা হয়নি। কিন্তু বাবা, এত বছর হয়ে গেল, এখনো কি সেই পুরনো মান অভিমান রয়ে গেছে তোমার? কাকাবাবু তো আর নেই। গোপাল দাদাও নিশ্চয়ই সেই ঘটনার কথা তেমন মনে রাখেনি। একটা কষ্ট রয়ে গেছে বলতে পারিস মনের মধ্যে। আমার দাদা তো চলেই গেলেন, শেষ দেখাটাও হলো না আমাদের। এই আক্ষেপটাই সবচেয়ে বেশি পোড়ায় আমাদের মাঝে মাঝে। বাবা, তাহলে তুমি নিজেই একবার যোগাযোগ করলে না কেন? জানি না রে মা, হয়তো অভিমানটাই বড় হয়ে গিয়েছিল আমার মনে। ভাবতাম ও যদি চায় তাহলে নিজেই একদিন আসবে। কিন্তু তুই যা বলছিস সেটাও তো ভুল না। কারো একজনকে তো প্রথমে এগিয়ে আসতেই হবে। বাবা, কোনো একদিন হয়তো ঠিক একটা সুযোগ চলে আসবে, দেখো। চলো, আজকের কাজগুলো সেরে ফেলি। এই তো, এই বাস স্ট্যান্ডটা আমার খুব চেনা। ছোটবেলায় বাবা এখান থেকেই আমাকে সাইকেলে করে নিয়ে যেতেন বাড়িতে। কত বছর পর আবার এখানে দাঁড়িয়ে আছি, ভাবতেই কেমন অদ্ভুত লাগছে। তাহলে তো জায়গাটা তোমার কাছে বেশ চেনা লাগার কথা। এখান থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে?